সময়ে হযরত আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, অনেকদিন ধরে আমার মনের মনিকোঠায় একটা কথা বারে বারে উঁকি মারে, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ। আজকে ভেবেছি আমি ওই কথাটা আপনার কাছে ব্যক্ত করবো। বলে, আবু বকর তুমি এতদিন বলনি কেন? কি বলবে বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার বড় ভয় করছে। আপনি যদি আমার প্রতি রেখে যান, আপনি যদি আমাকে আপনার মজলিস থেকে এখন তাড়িয়ে দেন, উঠিয়ে দেন। বলে, আবু বকর তুমি টেনশন করো না, আবু বকর তুমি চিন্তা করো না, একটা বলো কি বলবে তুমি? আয়েশাকে নিয়ে এসেছো, ব্যাপারটা আমি তো কিছু বললাম না। আমার আল্লাহ হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আমার হাবিবকে ফোন করে দেয়, আমার হাবিব, আমার আবু বকর যে প্রস্তাব দেবে ওই প্রস্তাবটা তুমি জানো ছেড়ে দিও না, ওই প্রস্তাবটা তুমি কবুল করে নেবে। যদি বলা যাবে না সুবহানাল্লাহ। আমার আল্লাহ জানিয়ে দিয়েছে আমার নবী পাকে। এবারে আরো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসুক হয়ে গেল, আবু বকর কি বলবে? বলছে, আবু বকর বলো না কি বলবে তুমি? না আমি তাড়িয়ে দেবো না, বলো না কি বলবে তুমি, যদি তাড়াতাড়ি করে বলো আবু বকর। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, হুজুর আমার বলতে ভয় লাগে। বলে, ভয় করো না, ভয় লাগার কারণ নাই, একটা বলো। বলে, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর অনেকদিন ধরে আপনার জন্য আমি টেনশন করি। ইয়া রাসূলুল্লাহ, 9টা 10টা 11টা আপনি বিয়ে করেছেন বটে, কিন্তু না কোন কুমারী মেয়েকে বিয়ে করেননি। প্রথমে আপনি যে মেয়েটাকে বিয়ে করলেন 25 বছর বয়সে 40 বছর ওভার হওয়া, আগে দুইবার আম্মাজান খাদিজার বিবাহ হয়েছিল, ওই মেয়েটাকে আপনি প্রথম জীবনে দেখলেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাহমাতাল লিল আলামিন। হুজুর, তাই আমার মনটা বারে কাঁদে। আপনি একটা যুবতী মেয়ের চেহারা দেখতে পান না। আমার আল্লাহ দোয়া কবুল করে নিয়েছে, আমার স্ত্রীর গর্ভে আল্লাহ একটা কন্যা সন্তান দিয়েছে। ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, এই কন্যা সন্তান আয়েশা যার নাম আপনার সামনে বর্তমান বসা। আমি আমার কলিজা ছাড়া মেয়ে, আমার আম্মা আয়েশা, আমার আয়েশাকে আপনার হাতে তুলে দিতে চাই, আপনার সঙ্গে আমার আয়েশারে বিয়ে দিতে চাই। একটু জোরে বলা যাবে না? একটু জোরে হয় না? আমি যদি বলি হাত তুলে বলেন নবীতে কেটা ভালোবাসেন, আমরা সবাই হাত তুলতে বলিনি, যদি বলি, বলছি না, যদি বলি 2 হাত তুলবো, সবাই ভালোবাসি কিনা? এই কথা বলে সবাই বল ভালোবাসি। আপনার একটা মেয়ের নামটা আয়েশা। ও বাপিরা ভাই জানেরা, বিবাহ শাদীটা দেওয়া হবে বন্ধু আমায় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জি, আপনার মেয়ের নাম লিখেছেন আয়েশা, ঠিক না? আছে না আমাদের? আছে কিনা? আয়েশা, ফাতেমা, খাদিজা, হালিমা। আমাদের আয়েশাটারে লেখাপড়া শেখানো হয়েছে। জি, এখন লেখাপড়া শেখানোর পরে দেখতে সুন্দর। আমি মৌলভী সাহেব বলছি, ভাই আপনার ওই আয়েশারে আমার ছেলের সঙ্গে বিয়ে দেবেন? আমার ছেলে হাফেজে কোরআন, বুঝতে পারেন? কি বলবে? হুজুর, লেখাপড়া একটু বেশি শিখে ফেলেছে, ও মৌলভী পছন্দ করবে না, দাড়িওয়ালা টুপিওয়ালা পছন্দ করবে না, ঠিক না? নবীর প্রেমিক সেজে শুধু নবী দিবসে বসলেই নবীর প্রেমিক হওয়া যাবে না। নবীর বাস্তবিক জীবনটা আমাদের জীবনের সঙ্গে বাস্তবায়িত করার নামই হচ্ছে নবী প্রেমিক হওয়া। নবী দিবস দেওয়া সার্থকতা ওই সময় আমার আপনার হয়ে যাবে। আমি একটা হাদিস পড়েছি, আল্লাহ নবী বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আল্লাহ নবী জানিয়ে দিচ্ছে, দুনিয়ার মানুষেরা শোনো, মান আহাব্বা সুন্নতি, আমার সুন্নতের উপরে মহব্বত করতে হবে। ফাকাদ আহাব্বানি, যে কিনা সুন্নতের উপরে মহব্বত করবে, সুন্নাতকে ভালোবাসবে, আমি নবী বলছি আমারই ভালোবাসা হবে। ওমান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ, আমি নবী বলছি যে আমার সুন্নাতের উপরে মহব্বতই হয়ে যাবে, আমি নবী ওদের জান্নাতে না নিয়ে জান্নাতে যাব না। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ?
আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন বন্ধু আমার যে আমার সুন্নাতের উপরে মহব্বতী হতে হবে, সুন্নাতকে ভালোবাসতে হবে। সুন্নাতটা কি ভাই? এখানে আমরা অনেক মানুষ বসে রয়েছি বন্ধু আমায়, টুকটুক করে দুই একটা কথা বলি বন্ধু। অনেক আলোচনা ওয়াজ শোনা মানুষ আপনারা, এখন ওয়াজ শোনার অসুবিধা নেই। এখন আমি তো 1.5 টাকার হুজুর ভাই, আমাদের পকেটে যদি একটা করে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন থাকে তো 80-90-1 লাখ টাকা দামের হুজুরের ওয়াজ বাড়িতে শুয়ে শুয়ে শোনা যাচ্ছে। এই যাচ্ছে না? যাচ্ছে না? যাচ্ছে। অতএব ভাই ওয়াজ আমরা বহুত শুনেছি, কিন্তু ওয়াজ শোনার না মুসলমান নয়, ওয়াজ শোনার না মুসলমান নয়। ওয়াজটা বাস্তবিকভাবে আপনার জীবনে বাস্তবায়িত করার নামই হচ্ছে মুসলমান। মানা হাক্কা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মানা হাক্কানি কানা মাই ফিল জান্নাহ। রাগ করবেন না বন্ধু আমায়। আচ্ছা বলুন তো, নবী পাকের একটা গুরুত্বপূর্ণ সুন্নাত আপনারা যা দেখে মনে হচ্ছে, যারা বসেছেন আলহামদুলিল্লাহ এখন সব নামাজি, কম বেশি সকলেই নামাজি, আমি তো থেকে বলতে পারছি। আচ্ছা ভাই, নবী পাকের একটা খুব চরম মানে সুন্নাত, খুব বড় ধরনের সুন্নাত। আল্লাহ নবীর ওই সুন্নাতটা হচ্ছে মেসওয়াক করা। 5 ওয়াক্ত নামাজে মেসওয়াক করা সুন্নাত, এবং এই সুন্নতের পদমর্যাদা খুব। আচ্ছা বলুন তো দেখি, আমরা একটা লোক হাত তুলে বলি যে হ্যাঁ হুজুর আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আর 5 ওয়াক্ত নামাজে ওযু করার সময় মেসওয়াক করি? একটা 5 ওয়াক্ত মেসওয়াক করেন? আলহামদুলিল্লাহ আমাদের বাবা আছে, যাক আল্লাহ আপনার কবুল করুন। ভাই মেসওয়াক করা সুন্নাত 5 ওয়াক্ত, কি লাভ আছে? কি লাভ আছে? হয়তো মনে মনে করেন ও তবলিগ জমাতে করে। না 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 ভাই, আসলে হাদিস কি শুধু তবলিগ জমাতের জন্য? আমাদের জন্য, বুঝতে পারেন ভাই। 5 ওয়াক্ত নামাজে মেসওয়াক করতে হবে। কিছু কিছু মুসলমান আছে বন্ধু আমার, ওর পাশে নামাজি, ওর পাশে দাঁড়িয়ে নামাজ পড়তে গেলে না আপনার শুধু মনে হবে কেনা তাড়াতাড়ি করে হুজুর কখন দোয়া করবে। কেন বলেন? মুখের দুর্গন্ধ, গায়ের লোমের কুপ দিয়ে বিড়ির দুর্গন্ধ, ঠিক কিনা? এই হয় কি হয় না? শুধু মনে হয় যে কখন শেষ হবে, আল্লাহ কখন তো অশেষ করবে হুজুর, বেরোতে পারলি মাঝে এমন অবস্থা হয়ে যায়। বাবা জান ভাই, এখানে বসে বসে আমার নবী পাকের সুন্নাতগুলো শুনতে হবে, বাস্তবিক জীবনে সেটা আমাদের রূপায়িত করতে হবে ইনশাল্লাহ। ভাই এই মেসওয়াক কি জানেন তো? আল্লাহ নবীতে ইন্তেকাল হয়ে যাবে মানে একেবারে শেষ মুহূর্তে, এমন সময়